আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, একজন আমাকে জিজ্ঞাসা করছে যে স্যার, আমি কিরকম করে ওয়ার্ড মিনিং মনে করব। আমি ওয়ার্ড মিনিং মনে করি, কিন্তু আমার ওয়ার্ড মিনিং মনে থাকে না। ইংরেজি শিখতে গেলে আমাদেরকে লাগবে ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং ছাড়া আমরা ইংরেজি বলতে পারি না বা পারবো না। তাই আমাদেরকে লাগে একটা ভালো রকম ওয়ার্ড মিনিং। আর সেই ওয়ার্ড মিনিং মনে করাটাই সবচেয়ে কঠিন এই ইংলিশ ভাষার জার্নিতে। তাই আমি আপনাদেরকে আজকে একটা ছোট্ট টিপস বা কৌশল দিব। সেই কৌশলটা আমাকে অনেক সহযোগিতা করেছে। আর মনে রাখি বা আমি আশা করি যে সেই কৌশলটা আপনাকে সহায় এবং সহযোগিতা করবে। তো তবে আপনি জিজ্ঞাসা করতে পারেন সেই কৌশলটা কি। তো সেই একদম সিম্পল কৌশল। আপনার মনে হবে যে এটা তো বহুত সাধারণ, এটা তো আমি জানি, এটা কি করে কাজ করবে। তবে মনে রাখবেন, এই সাধারণ তরিকাটাই আপনাকে একদিন ইংলিশের ভিতরে মাহির বানাবে, এক্সপার্ট বানাবে, একজন জিনিয়াস বানাবে। এই কৌশলটা কি? যে আমি এখন কি দেখছি, বা আমি এখন কি বস্তু খাইছি, বা আমি এখন কোথায় আছি, আমার যে আশেপাশে বস্তুগুলো আছে সেটাকে ইংলিশে কি বলে, তার নামটা কি, এবং কি তার সাথে যে কিছু ওয়ার্ড থাকে সেই পুরো ওয়ার্ডগুলো আমরা জানার চেষ্টা করব। তবে যেরকম আমি এখন আছি আমার ঘরের সাথে, তো মনে রাখেন যখন আমরা ঘরে যাই, তাহলে আমরা একটা ঘর কি কি নিয়ে একটা ঘর তৈরি হয়। একটা ঘর তৈরি হয় চাল নিয়ে, দরওয়াজা নিয়ে, বারান্দা নিয়ে, এবং কে চারদিকের অল নিয়ে। তো বলুন তো চালের ইংলিশটাকে কি বলে, চালেকে ইংরেজিতে কি বলে? চালেকে ইংরেজিতে রুফ বলে। আর যারা বিল্ডিং এ থাকেন তারা ভিন্ন ওয়ার্ড ব্যবহার করা হয়, তার জন্য টেরেস্ট মানে ছাদকে টেরেস্ট বলা হয়। কিন্তু আমরা যেহেতু এই টিনের ছাদের তলে থাকি, তবে এই টিনের ছাদটাকে রুফ বলে। একটা ঘর খিড়কি থাকে সেটাকে উইন্ডো বলে, দরওয়াজা থাকে সেটাকে ডোর বলে, এবং কি বারান্দা থাকে সেটাকে বারান্দাই ইংলিশে বলে। আরো ঘরের ভিতরে একটা ফ্লোর থাকে সেটাকে ফ্লোরই বলে। তো আপনি যে বস্তুটা নেন, এখন আসি আমরা কাঁঠাল গাছের তলে। তো এই কাঁঠাল গাছকে ইংরেজিতে কি বলে? এই কাঁঠাল গাছটাকে ইংরেজিতে জ্যাক ফ্রুট ট্রি বলে। বা আপনি যাই দেখছেন না কেন, আপনি যাই শোনেন না কেন, তদ্রূপ আপনি ফটাক করে সেটার ইংলিশ জানেন। ফটাক করে আপনি সেটার ইংলিশ জেনে নেন। যখন আপনি এইভাবে ইংলিশ জানতে পারবেন, আর আপনি একটা নোটবুক রাখেন আপনার সাথে, যদি নতুন শব্দ বা আপনি দেখছেন সেটার ইংলিশ জানেন না, সেটাকে আপনি লিখে নেন, এবং কি লিখে সেটাকে নিজের কাছে রাখুন। যখন আপনার সুবিধা হয়, চাহে গুগল ট্রান্সলেটর জরিয়াই হোক বা চাহে অভিধান দিয়েই হোক, সেটার আপনি মিনিংটাকে জানার জন্য চেষ্টা করেন। এইভাবে আপনি বহুত শব্দ আপনি একজাট করতে পারবেন, বা আপনি একগোট করতে পারবেন। কি জন্য? যে কোনো বস্তু একদিনে সম্ভব নয়। যে কোনো বস্তু একদিনে সম্ভব নয়। আপনাকে একটা লম্বা সময় পর্যন্ত আপনাকে কাজ করতে হবে। যখন আপনি একটা লম্বা সময় এরকম ভাবে কাজ করবেন, যখন আপনি একটা লম্বা সময় আপনি এরকম কাজ করবেন, তখন আপনি দেখবেন ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভেরি ওয়েল, and you not have to face any kind of problem. Just with confidence you will able to express yourself in a good tone and good accent, because accent comes by confidence, and confidence comes by hard work. When you will do hard work, that time automatically your confidence will build, and when you will have a confidence, that time you will be able to use a good accent. So just I want to tell you, whatever you are watching, whatever you are eating, where you are, try to know the all world.
when you will know the all, or that definitely you will collect a lots of English word, and it will help you become a English expert and fluent speaker. Dear, just last I want to say you, if you are new in our channel, don't forget to subscribe our channel and comment, share, and share your friend, and it really they need your support. Thank you watching our video.